ইরান ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের এক নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। ইরান দাবি করেছে মার্কিন মদদেই হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তাদের কাছে হামলার বিষয় খবর ছিল, সেজন্যই বোধহয় বিগত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্য থেকে কর্মী সরিয়ে নিচ্ছিল যুক্তরাষ্ট্র। ইরান ইসরায়েলের এমন ভয়াবহ সংঘাতের মাঝে রয়েছে যুক্তরাষ্ট্রের ইন্ধন। এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, এই যুদ্ধের শেষ কোথায় বা এর পরিণতি কি হতে পারে। এদিকে ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানে দেশটির প্রতিরক্ষা সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইস্পাহানের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর আকবর সালেহি হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ওই হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। চলমান সংঘাত নিয়ন্ত্রণ হারালে ইরাক, গালফ সহ মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটি ও কূটনৈতিক মিশনে হামলা চালাতে পারে তেহরান। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ট্রাম্প যদিও বারবার বলে আসছেন তিনি কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে চান না, কিন্তু ইসরায়েল বা মধ্যপ্রাচ্যের কোথাও কোনো মার্কিন নাগরিক ইরানি হামলায় মারা গেলে তিনি হয়তো সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবেন। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন বাহিনী যদি যুদ্ধে জড়িয়ে যায় তাহলে ইরাক বা আফগানিস্তানের মতো আরেকটি বহু বছরব্যাপী সংঘর্ষ দেখবে বিশ্ব, যা একটি রাষ্ট্রকে পুরো ধ্বংস করে দিতে পারে। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের সরাসরি হামলা পাল্টা হামলা আঞ্চলিক অস্থিরতাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিবে। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি বিদ্রোহী, ইরাক ও সিরিয়া ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো ইসরায়েলের বিরুদ্ধে আরও সক্রিয় হতে পারে। এর ফলে একটি বিস্তৃত আঞ্চলিক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে, যা সিরিয়া, লেবানন, ইরাক এবং ইয়েমেনের মতো দেশগুলোকে আরও অস্থির করে তুলবে। উপসাগরীয় দেশগুলো যেমন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত, যারা উভয় দেশের সঙ্গেই সতর্ক সম্পর্ক বজায় রাখবে, তারাও নতুন করে চাপে পড়বে। সবুজ আলম, ইত্তেফাক।